নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত উদয় মাধব দুবে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে আপনাদের সঙ্গে আজকে আবার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। তার আগে আপনাদের কাছে আমি বলি যে আমার যে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং বেল আইকন টিপবেন, এবং আপনারা যদি পুষ্টি বিচার বা পুষ্টি বিশ্লেষণ করাতে চান জন্মপত্রিকা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকার আমাদের অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে করা হয়, সমস্ত রকম ব্যবস্থা আছে। এবং আপনার হাতে লেখা কুষ্টি যেটা আমরা করি এখন কোনো জায়গাতে হয় না, হাতে লেখা কুষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকে একটা হাতে লেখা কুষ্টি করে ঘরে রাখতে, এখন তো সব কম্পিউটারে করে, কিন্তু আমরা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির এখনও পর্যন্ত হাতে লেখা কুষ্টি আমরা করে দিচ্ছি। এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। এবং গ্রহরত্ন ধারণের বিধি, রুদ্রাক্ষ ধারণের বিধি, বিভিন্ন ধরনের গ্রহ যাগ সমস্ত কিছু অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে করা হয়। রুদ্রাভিষেক থেকে আরম্ভ করে আপনার শাক্তাভিষেক, বিষ্ণুর অভিষেক সমস্ত কিছু আমরা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে করি। এবং সূর্যার্ঘ্য দান, বিভিন্ন রোগ মুক্তির জন্য সূর্যার্ঘ্য দান, এইসব বিষয়ে যদি আপনাদের কোনো যোগাযোগ থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার হচ্ছে 9732153765। আমাদের চেম্বার আওয়ার্স সকাল 10টা থেকে বিকেল 5টা। যবে আসবেন আগের দিন এই নাম্বারে বুকিং করে আপনাকে আসতে হবে, 9732153765। আজ আমরা দুটো রাশি নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে। একটা হচ্ছে মকর রাশি, একটা হচ্ছে কুম্ভ রাশি। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা, আপনাদের তিনটা নক্ষত্র, একটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, একটা উত্তরাষাঢ়া নক্ষত্র, একটা শ্রবণ নক্ষত্র। এবং আপনাদের মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে গ্রহদের মধ্যে সবচেয়ে একটা স্লো প্ল্যানেট, অর্থাৎ খুব মন্থর গতিতে শনির গতি। শনি কিন্তু কলিযুগে যদি এতটুকু আপনার জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় শনি থাকে, তো এই শনি আপনাকে কলিযুগে অনেক সফলতা দিতে পারে। আপনারা মকর রাশি জাতক, আপনারা লক্ষ্যমুখী, যে লক্ষ্যটা আপনারা স্থির করবেন সেই লক্ষ্যটা আপনারা ছুঁয়েই আমাদের জীবনটা আপনারা ছাড়বেন, নচেত তার আগে আপনারা কিন্তু পরাজয় স্বীকার করবেন না। খুবই আপনারা লক্ষ্যমুখী, আপনারা প্রচণ্ড শান্ত, ধীর, স্থির এবং আপনারা উভচরী, অর্থাৎ সমস্ত জায়গাতে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে সমস্ত কিছুর মধ্যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে পরে আপনারা আপনাদের কাজটা করেন, এবং যে কাজটা আপনারা করবেন খুব মন দিয়ে করবেন। আপনারা শিল্পী হবেন, প্রতিভাবান হবেন, এবং যারা খেলার জগতে আছেন খুব ভালো খেলোয়াড় হতে পারবেন। এবং কি এই মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তারা আধ্যাত্মিক জীবনে প্রচণ্ড উন্নতির জায়গা তৈরি করতে পারবেন। কারণ শনি হচ্ছে আমাদের রাশির অধিপতি, শনি হচ্ছে সন্ন্যাস কারক গ্রহ, অর্থাৎ যারা বড় বড় সন্ন্যাসী আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছেন সবাইকার উপরে ভগবান শনির আশীর্বাদ আছে। কি শ্রীরামকৃষ্ণ ঠাকুর, কি বৌদ্ধদেব, কি শঙ্করাচার্য, কি আমাদের বামাক্ষেপা, যাদেরই আপনি জন্মকুণ্ডলী বিচার করুন প্রত্যেকের মধ্যে শনির একটা দারুণ আশীর্বাদ আছে। শনি শক্তিশালী না হলে ত্যাগ করা যায় না, তিতিক্ষা করা যায় না, মোক্ষ প্রাপ্তির পথে যে কঠোর তপস্যা শনি শক্তিশালী না হলে করা যায় না। অর্থাৎ আপনারা আধ্যাত্মিকভাবে নিজেকে যদি শক্তিশালী করতে চান তাহলে কিন্তু আপনারা শনির জাতক, আপনারা সে বিষয়ে কিন্তু মনোসংযোগ করলে সফল হতে পারবেন। আপনাদের 2025-এর মার্চ এবং এপ্রিল কেমন যাবে আজকের আমার বিষয়বস্তু। 2025-এর মার্চ মাস এবং এপ্রিল মাস আপনার মকর রাশির জাতকের শনি 29শে মার্চ পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি তার নিজের মূল ত্রিকোণে অবস্থান করছে। কিন্তু মূল ত্রিকোণে বসলেও গোচরে শনি কিন্তু দ্বিতীয় স্থানে ভালো ফল দেয় না, অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে রিলেশনশিপ, অর্থাৎ বিভিন্ন রিলেশনশিপের মধ্যে একটা সম্পর্কের অবনতি তৈরি হবে। আপনার প্রচুর ধন সঞ্চিত অর্থ হাত থেকে বেরিয়ে যাবে। আপনার কথাবার্তার মধ্যে আপনি এমন কিছু বেফাস বলে ফেলবেন যে সামাজিকভাবে আপনার বদনাম হবে। এবং শর্ট ট্যুর, কাছাকাছি ভ্রমণ করতে গিয়ে কিন্তু আপনি বড় বিপদে পড়তে পারেন। অর্থাৎ আপনার ধনভাগ্যের দিকে সঞ্চিত অর্থ ব্যয়ের জায়গাটা খুব বেশি দেখা যাচ্ছে, সেই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু 29শে মার্চের পর যখন শনি থার্ড হাউসে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে যাচ্ছে মকরের থেকে তৃতীয় স্থানে, তখন কিন্তু আপনার মধ্যে একটা কর্মক্ষমতা বৃদ্ধি হবে। আপনি প্রচণ্ড হার্ড ওয়ার্কিং বিষয়ে ভালো সফলতা পাবেন, প্রচণ্ড পরিশ্রম করে কাজ করতে পারবেন, এবং অনেক কিছু কাজ যা আপনার আটকে ছিল আপনি পরিশ্রমের দ্বারা
আপনার মনঃসংযোগের দ্বারা, আপনার প্রচন্ড পরিমাণে শ্রমের দ্বারা সেই সব জায়গায় আপনি সফলতা পাবেন। যারা ব্যবসার সেক্টরে কাজ করছেন, ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের পক্ষে 29শে মার্চের পর থেকে খুব ভালো পুরো এপ্রিলটা আপনারা পাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজ থেকে 1 মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত পুরো আপনার মার্চ মাসটা আপনার ব্যবসার মূলধন থেকে টাকা বেরিয়ে পড়ে আপনাকে ঋণ পর্যন্ত গ্রহণ করতে হতে পারে এই মার্চ মাসে। এইভাবে একটা ধাক্কা আপনার জীবনে আসতে পারে। এরপর আসছে আপনার বৃহস্পতি, আপনার মকর রাশির পঞ্চমে অর্থাৎ বৃষ রাশিতে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চম স্থানটাতে বৃহস্পতি গোচরে ভালো ফল দেয়, অর্থাৎ বৃহস্পতি গোচরে আপনাকে ভালো ফল দেওয়ার জায়গায় আছে। এই পঞ্চম স্থান থেকে আমরা কি ইমোশন, আবেগ, এইসব জিনিসগুলো আমরা বিচার করি এবং রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার্স, ফ্যামিলি রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, এগুলো কিন্তু আপনি অনেক বেটার ভাবে সঞ্চালনা করতে পারবেন। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে। ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে সেকেন্ড হাউস, কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমরা বিচার করতে গেলে তখন ফিফথ হাউস। সেক্ষেত্রে ইমোশনটা আমরা দেখি, অর্থাৎ ইমোশনের ব্যাপারে আপনি কিন্তু লাভ অ্যাফেয়ার্স বা আপনার অনেক যদি বন্ধু বান্ধব থাকে, কোনো জায়গায় আপনি কাজ করছেন, সেখানে অনেক আপনার কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব আছে, প্রত্যেকের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। এবং হঠাৎ একটা ধনাগণ, পঞ্চম ধনাউচ্চতে, বৃহস্পতি ধনকারক গ্রহ, অর্থাৎ গোচরে বৃহস্পতি পঞ্চমে থাকা আপনার আকস্মিক ধনাগমের পথ প্রশস্ত হবে, বা দীর্ঘদিন ধরে একটা কোনো জিনিস আপনি করার চেষ্টা করছিলেন, সেই জিনিসটা সফল হয়ে পড়ে মান্থলি বা বাৎসরিক স্থায়ী ধনাগমের পথ আপনার জীবনে প্রশস্ত এই বৃহস্পতি করার জন্য চেষ্টা করছে। পঞ্চম স্থান থেকে আমরা পুত্রের বিচার করি। আপনার সন্তানরা এই সময় কৃতি ভূমিকা গ্রহণ করবে। সন্তানদের বিভিন্ন ধরনের উন্নতি, সন্তানদের বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে উন্নতি, বিদ্যাক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, সন্তান দিকে আপনি গর্বিত হবেন। এবং আপনি বিপদগ্রস্ত হলে আপনার সন্তানরা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে দারুণভাবে সাপোর্ট করবে। সেই বিষয়ে মনে আপনার গর্ববোধ হবে যে আপনার সন্তান প্রচন্ড মা বাবাকে ভালোবাসে, অর্থাৎ সন্তানদের দ্বারা আপনি উপকৃত হবেন, বা আপনার সন্তানরা বিভিন্ন ভালো কাজকর্মের ফলস্বরূপ সামাজিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক দিক দিয়ে প্রচন্ড পরিমাণে ভালো সফলতা পাবে। কিন্তু বৃহস্পতি 18ই মে পর্যন্ত থাকবে। এই সময়টা আপনার সন্তানদের পক্ষে অবশ্যই ভালো যাবে। পরবর্তীকালে আমি যখন মে এবং জুনের বিচার নিয়ে আসবো তখন আরো ডিটেলস এই বিষয়ে বলবো। আপনার তৃতীয় স্থানে রাহু বসে আছে। এই রাহু তৃতীয় স্থানে থাকার জন্য আপনার কাছাকাছি কোনো একটা ভ্রমণ, যে ভ্রমণে আপনি বেরোবেন এবং ভ্রমণে যে পরিমাণে বিপদগ্রস্ত হতে পারেন, অর্থাৎ আপনি যে ছোটখাটো কোনো ভ্রমণ করছেন দেশের মধ্যে, কোনো ধর্মস্থান দর্শন, কোনো তীর্থ দর্শন, কোনো সমুদ্র ভ্রমণ, কোনো আপনি পাহাড়ে যাচ্ছেন ঘুরতে, একটু সাবধানে আপনি স্টেপ নেবেন। ধনভাগ্যের দিকটা মকর রাশি জাতক জাতিকার জন্য আপনার মার্চ মাসটা খুব একটা বেটার নয়, কিন্তু এপ্রিলটা খুব বেটার হবে। আপনার পুত্রের পক্ষে হেলথ বিষয়ে কিন্তু আপনার এই সময়টা একটু খারাপ যাবে। হেলথের দিকটাতে আপনি কিন্তু একটু কষ্ট পাবেন, যেমন কি ব্যথা জাতীয় রোগের প্রবণতা শরীরে খুব বাড়বে। এবং যাদের ডিপ কোল্ড ডিসিজ, অর্থাৎ এক ধরনের খুব ভিতরে ঠান্ডা লাগে, সেই ঠান্ডার ফলস্বরূপ শ্বাসকষ্টের রোগটা আপনার জীবনে দেখা দিতে পারে। হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরের যতগুলো জয়েন্ট আছে সমস্ত জয়েন্টে কিন্তু আপনার একটা ব্যথার প্রবণতা মার্চ এপ্রিল দুটো মাস কিন্তু আপনাকে কষ্ট দেবে। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে কাজকর্ম করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, বা বিদেশে যে বলে চাকরি করেন, প্রত্যেকের ক্ষেত্রে এই মার্চ এবং এপ্রিল খুব ভালো ফল দিবে। মকর রাশির জাতক জাতিকারা পাবেন। যারা বিদেশে কাজ করতে গেছেন একটা ভালো কাজের সন্ধানে, কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছেন, সেই কাজটাকে আপনি জয়েন করতে পারছেন না, মার্চ এপ্রিল কিন্তু আপনাকে সেই জায়গাটায় সফলতা দেবে। আপনি কোনো একটা জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ব্যাপারে ভাবছেন, বিদেশ থেকে কোনো কিছু আপনি আয়াত করতে চাইছেন, সেই জায়গায় আপনি সফলতা পাচ্ছিলেন না, মার্চ এপ্রিল এই 2 মাসের মধ্যে আপনি খুব বড় সফলতা পাবেন এবং খুব বড় ব্যবসা আপনি করবেন। যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করছেন, মার্চ এপ্রিল কিন্তু আপনারা মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ধাক্কা খাবেন। দেখবেন যদি আপনি কোনো স্কুলের ব্যবসা করেন, স্কুল আছে আপনার, যদি কোনো আপনার ট্রেনিং সেন্টার আছে, কিছু না কিছু ঘটনার মাধ্যমে সেই সেন্টারের বদনাম হওয়ার সম্ভাবনা আছে। সেই বিষয়ে আপনাকে সতর্ক দৃষ্টিতে সেন্টার পরিচালনা করতে হবে। কিন্তু যারা মনে করুন ঠিকাদারি কাজ করেন, কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন, তাদের পক্ষে কিন্তু মার্চ এবং এপ্রিল খুব বেটার পাবেন।
যারা ঠিকাদারি কাজ করেন, দীর্ঘদিনের টাকা আটকে আছে সরকারের কাছে, সেই টাকা পেয়ে যাবেন। কোনো জায়গায় আপনি টেন্ডার সাবমিট করছেন একটা বড় কাজের জন্য, আপনার পাবার আশা আছে, আপনি ভাবছেন আমি পাবো, আপনি কিন্তু আপনার আশা বাস্তবায়িত হবে, আপনি সেই বড় টেন্ডারের কাজ পেয়ে যাবেন। যারা মাটি কাটার কাজ করেন তারাও কিন্তু, জেসিপি বিজনেস করেন তারাও কিন্তু এই মার্চ এপ্রিল কিন্তু বেটার সাকসেস আপনারা পাবেন। যারা রোড কন্ট্রাক্টরের কাজ করেন তারাও কিন্তু বেটার সাকসেস পাবেন। কিন্তু যারা আপনি হোটেল ব্যবসা করেন, মকর রাশি জাতক জাতিকারা হোটেল নিয়ে ব্যবসা করছেন, সেই হোটেলে কিন্তু ছোটখাটো কোনো সমস্যার ফলস্বরূপ হোটেলে কোনো ফুড পয়জন হয়ে গেল, খাবারে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন। যারা ইলেকট্রিক গুডসের সেক্টর নিয়ে কাজ করেন বা ঠিকাদারি করেন বা বড় ইলেকট্রিক গুডস সাপ্লায়ার আপনারা কিন্তু খুব বড় সাকসেস এই সময়ের মধ্যে পেতে চলেছেন। মার্চ এবং এপ্রিল আমাদের পক্ষে খুবই ভালো সাকসেস হবে। যারা চাকরি করেন, সরকারি করেন, বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করেন, বা আপনারা মকর রাশি জাতক জাতিকারা কোনো জায়গায় ম্যানেজারের পোস্টে আছেন, আপনাদের কিন্তু একটু প্রেসার থাকবে। মার্চ এবং এপ্রিল প্রচন্ড প্রেসারের মধ্যে আপনাদেরকে কাজ করতে হবে। অনেক ঝুট ঝামেলা, অনেক সমস্যা কিন্তু এই সময় আমাদেরকে কর্মক্ষেত্রে সামনাসামনি করতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। সবকিছু মিলিয়ে ঝুলিয়ে এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা একটা টাফ সময় থাকবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন না। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন দেখবেন যে এই চান্সটা আপনারা মিস করলেন। এইভাবে কিছু সমস্যা এডুকেশন সেক্টরে জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে খারাপ, অর্থ আয়ের ক্ষেত্রে ভালো। আপনি যদি 500 টাকা পার ডে রোজগার করতে পারেন, আপনার 600 টাকা খরচার জায়গা এই মার্চ এবং এপ্রিলে আপনার জীবনে মকর রাশি জাতক জাতিকারা আমরা দেখতে পাবেন। আপনি প্রচন্ড সাবধানী, প্রচন্ড পরিপক্ক, প্রচন্ড হিসাবী একজন মানুষ। তৎসত্ত্বেও মার্চ এবং এপ্রিল আপনাকে কিন্তু মিলে জুলে খুব সাবধানে পা ফেলতে হবে, নচেত কয়েকটা বিষয়ে আপনি কিন্তু প্রচন্ড বড় ধাক্কা খেতে পারেন, সেই বিষয়ে সতর্ক থাকবেন। শুধুমাত্র একটা আপনাকে আমি বলতে পারি, একটা 7মুখী রুদ্রাক্ষ আপনি 2 মাসের জন্য ধারণ করে থাকুন, তাহলে এই সমস্যার সমাধান, এই সমস্যাগুলো আপনাকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাছাড়াও শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, খুব ভালো হবে। মা কালীর বীজ মন্ত্র জপ করতে পারেন, খুব ভালো হবে। আর যারা মনে করছেন খুব বড় ইনভেস্টমেন্ট আছে, আপনি এই 2 মাসের মধ্যে বড় কিছু একটা সফলতা পেতে চাইছেন, অথচ আপনার এই শনির যে সময়টা এখন মকর রাশি 7.5 29শে মার্চ আপনার ছাড়বে, এই যে একটা মাস 1 মার্চ থেকে 29শে মার্চ এই সময়ে, তাহলে কিন্তু বড় ধরনের ধাক্কার সম্ভাবনা আপনার জীবনে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে শনির 80,000 জপ করিয়ে, শনির পুজো করে, শনির যজ্ঞ করে, শনির কবচ ধারণ করলে কিন্তু আপনি বড় সাকসেসটা আদায় করে আপনি এপ্রিলে অনুপ্রবেশ করতে পারবেন। আপনি যে এপ্রিলে পা দিবেন মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনের প্রায় 90% সমস্যার সমাধান শুরু হতে থাকবে এবং আগামী 2.5 বছর খুব ভালো একটা সফলতা মকর রাশি জাতক জাতিকারা আশা করতে পারেন। অর্থাৎ এই যে সামনের যে মার্চ মাসটা আমাদের কাছে রয়েছে, প্রায় প্রতিটা সেক্টরে কিছু না কিছু ধাক্কা আপনাদের জীবনে আসবে, সেই বিষয়ে সাবধানে পদক্ষেপ করুন, তাহলে আপনাদের জীবন খুব ভালো হবে। এরপরে আমরা কুম্ভ রাশি নিয়ে বলি। যারা কুম্ভ রাশি